বাঁকুড়ার জয়পুরে বন দপ্তরের এক রেঞ্জ অফিসারের প্রকাশ্য সভায় দেওয়া মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জঙ্গল দখল ও কমিউনিটি হল নির্মাণ নিয়ে তার বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে শাসক দল ও বিজেপির চাপানোতর। বাঁকুড়ার অরণ্য সুন্দরী নামে পরিচিত জয়পুর সারা বছর রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। এখানকার জঙ্গলের টানে গভীর জঙ্গলে অবাধে ঘুরে বুনো হাতির হরিণের দল। সেই জঙ্গলকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র ও একাধিক রিসর্ট। কিন্তু অভিযোগ, সেই জঙ্গলের জমি দখল করে তৈরি হয়েছে একটি কমিউনিটি হল। আর সেই অভিযোগে প্রকাশ্যে তুললেন জয়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার রাজেশ দাস। স্থানীয় বন সুরক্ষা কমিটির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, সব প্রধান কি খারাপ? এটা তো দৃষ্টান্ত না, সবাইকে খারাপ ভাববে। রাজনীতির মধ্যে ভালো মানুষও আছে, রাজনীতির মধ্যে সবাই খারাপ নয়, কিন্তু সেই ভালো মানুষের খুঁজতে হবে। মানে আমি নিজে দেখেছি, আমি সমস্ত রাজনীতির দলের সঙ্গে মিশি, কিন্তু তাদের মধ্যে সবাই খারাপ নয়, কিন্তু তাদের মধ্যে 4, 5, 6, 10 যে ভালো থাকে না, ওগুলোকে খুঁজে বার করুন, ওদের সঙ্গে বসুন। আমাকে এই 12 দিনে 12 কিস্তি 12 রকম আমাকে হেনস্থা করেছে, সব আমার রেকর্ডিং আছে। সমস্ত আমি এখান থেকে যদি বেরাবার আগে তাদেরকে শেষ করে দিয়ে যাবো। এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। রাজনৈতিক মহলের একাংশের মতে তার বক্তব্যের নিশানা ছিল শাসক দলের দিকেই। যদিও পরে রেঞ্জ অফিসার দাবি করেন আবেগের বশবর্তী হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। তার একমাত্র উদ্দেশ্য জঙ্গল রক্ষা করা। দেখুন, আমি জানি না এটা অ্যাকচুয়ালি কথা, কিছু কথা তো আবেগে বেরোয়, কারণ আমরা তো মানে বন দপ্তরের কর্মচারী, নিজ লেভেলে কাজ করি। বন রক্ষার জন্য আমরা চেষ্টা করি যে কোনো উপায় বনটা যাতে রক্ষা হয়, যে কোনো কথা বলে যাতে বনটা বাঁচানো যায়, এটাই আমার চেষ্টা ছিল। বলেছি আমি এপিসি মিটিংয়ে আমি 2-4 কথা বলি যে বনটাকে কোনো কিছুর বিনিময়ে বনটাকে শেষ করে দেবেন না। এবারে আবেগের বশত দুটো একটা কথা বেরিয়েছে। হেনস্থা বলতে দেখুন, পারফেক্টলি আমি কারো নাম বলতে চাই না, ঠিক আছে? এখানে সবাই তো খারাপ নয়, ভালো মানুষও আছে। অবশ্যই ভালো মানুষের জন্য জঙ্গলগুলো থাকবে। সরকারি আধিকারিকের এমন ভাষা নিয়ে কড়া সমালোচনা করেছে শাসক দল। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি অনুপ চক্রবর্তীর দাবি, একজন প্রশাসনিক আধিকারিকের এভাবে হুমকির সুরে কথা বলা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে বিষয়টি উচ্চ স্তরে জানানো হবে। হ্যাঁ, আমি দেখলাম ভিডিওটা। আমার যেটা মনে হলো, ওর ব্যক্তিগত মত, ও যে জায়গা থেকে যে চেয়ারে বসে আছেন, আরো চিন্তা ভাবনা করে বক্তব্য দেওয়া উচিত ছিল। যদি এরকম কোনো অভিযোগ থাকে আমি অবশ্যই খতিয়ে দেখবো। আর হুমকির কথা উনিই তো ঘুরে হুমকি দিচ্ছেন, শেষ করে দিয়ে যাবেন, মানে সুপার কিলারের মতো কথাবার্তা বলছেন। ওনার কথাবার্তা ওনার পদমর্যাদার সঙ্গে যায় না। ওনাকে আরো সচেতন বক্তব্য দেওয়া উচিত ছিল। কোনো সমস্যা থাকলে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, আমরাও জানাচ্ছি যেখানে জানানো। অন্যদিকে বিজেপির দাবি, কাটমানি ইস্যুতে শাসক দলের নেতাদের সঙ্গে বনিবনা না হওয়াতেই এই পরিস্থিতির সৃষ্টি। বিষয়টি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। দেখুন, আমার মনে হয় যে যারা ওখানে নেতৃত্ব রয়েছেন আর কি, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের, হয়তো তার কাছ থেকে হয়তো ঠিকমতো কাটমানি পাচ্ছেন, যার জন্য হয়তো তাকে হুমকি চমকি দেখাচ্ছে। কারণ নতুন যিনি ধরুন এসছেন, তার কাছে হয়তো এর আগে যিনি ছিলেন তিনি হয়তো মানিয়ে গুছিয়ে চলতে পারতেন। ইনি দেখছেন যে না, আমার কথা হচ্ছে যে ইনি হয়তো ভালো লোক, সরকারের প্রতি তার দায়বদ্ধতা আছে, কিন্তু সরকারের প্রতি তো এই মানুষের প্রতি তো এদের দায়বদ্ধতা নেই। এদের কাটমানি চাই, এরা জঙ্গল বেচার টাকা চায়। কিন্তু তো প্রকাশ্য বলছেন কমিউনিটি হল নাকি হয়েছে ওখানে সরকারের বনের দপ্তরের উপর। এইসব জায়গাগুলো থেকে তিনি মানে বিরক্ত হয়ে উঠছেন। ভাইরাল ভিডিও ঘিরে জয়পুরের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। জঙ্গল দখলের অভিযোগ কতটা সত্য, আর তার জেরে প্রশাসনিক ও রাজনৈতিক সংঘাত কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর জেলা রাজনীতির। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।